আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি হচ্ছে চাল কুমড়োর মুরব্বা শেয়ার করব, দুধ মুরব্বা। এই চাল কুমড়োর দুধ মুরব্বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু অল্প একটি উপকরণ দিয়েই কিন্তু এই চাল কুমড়োর মুরব্বাটা তৈরি করে ফেলতে পারেন। তৈরি করাও খুব সহজ। এদিকে আমি হচ্ছে একটা চাল কুমড়ো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে দুই পাশেই ভালো করে হচ্ছে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করে দিলে আজকে যে মালাইটা আমি তৈরি করব, সেই মালাইটা ভালো করেই হচ্ছে কুমড়োর ভিতরে ঢুকবে। তো সেই জন্য এভাবে ভালো করে ছিদ্র করে দিতে হবে, একটু সময় নিয়ে সেটা করতে হবে। তো এই পর্যায়ে চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিয়েছি। আর হচ্ছে চাল কুমড়োগুলোকে ভালো করে হচ্ছে হাত দিয়ে চেপে হচ্ছে এর ভিতরে যে পানিটা ছিল অবশিষ্ট পানিটা বের করে দিয়েছি। তো এখন দিয়ে দিব আমি হচ্ছে চুলার মধ্যে ঘি, ভাজার জন্য ঘি দিব। ঘি দিয়ে আজকের এই চাল কুমড়োগুলো ভাজবো। ঘিটা প্রায় আমার এখানে প্রায় 4 টেবিলের মতো, টেবিল চামচের মতো ঘি লেগেছে। ঘিটার মধ্যে এখন হচ্ছে এই চাল কুমড়োগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে চালগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1 লিটারের মতো লিকুইড মিল্ক। আর দিয়ে দিব 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো চিনি। এ পর্যায়ে আপনারা হচ্ছে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা হচ্ছে বেশি কম দিতে পারেন। আমি যেটুকু মুরব্বা তৈরি করতেছি তাতে করে মনে হয়েছে 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো চিনি দিলেই মিষ্টিটা পারফেক্ট হবে। আজকের এই মুরব্বায় আপনারা চাইলে হালকা একটু লবণও ইউজ করতে পারেন স্বাদ মতো। আমি অবশ্য অল্প একটু লবণও দিয়ে দিয়েছি, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মুরব্বাটাকে কুক করে নিতে হবে।
দুধের মাধ্যমে দুধের এই মালাইয়ের মধ্য থেকেই কিন্তু চাল কুমড়োটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে চাল কুমড়ার মুরব্বা, আমি চুলা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরব্বার উপরে কীভাবে কীরকম মালাইয়ের মতো হচ্ছে, দুধটা বেশি উঠেছে। চাল কুমড়োর মুরব্বাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে এই চাল কুমড়োর মুরব্বা, দুধ মুরব্বা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।